বউ তুমি থাকো, আমি একটু ব্যবসার কাজে বাজারে যাই, তো আমি চলে আসবো, বুঝছো? হ্যাঁ, তা তো বুঝতেই পারছি, কিন্তু তুমি তো সেই যে যাও, একটা দিনও তুমি তাড়াতাড়ি বাড়ি ফেরো না, প্রতিটা দিন রাত হয়ে যায়। আরে ব্যবসার কাজগুলা এগুলা সব গুছাইয়া আসতে হবে না? এগুলাকে মানুষের দ্বারা কি সবকিছু চালানো সম্ভব? নিজের গুলা তো নিজেই সবকিছু করে আসতে হয়, তাই না? আচ্ছা, তা ঠিক আছে, বুঝতে পারছি, তারপরে তো বাড়িতে যে একটা বউ আছে, তোমার এত সুন্দরী একটা বউ রেখে যাও। আরে আমার তো সেই আত্মবিশ্বাস আছে যে আমার সুন্দরী বউটা বাড়িতে আছে, সে ঠিক মতো থাকবে। তারপরও এখন দিনকাল ভালো চলছে না, ঠিক আছে? তুমি একটু দেখে শুনে থাইকো, চারদিক নজর দিকে চোখ কান খোলা রাখো, যাতে হচ্ছে গিয়া কোনো দুষ্টজন এসে ঝামেলা না করতে পারে, ঠিক আছে? আমি যামু, আবার আজকে আজকে আমি তাড়াতাড়ি চলে আসবো। এই কথা তুমি প্রত্যেক দিন বলো, আজকে যাব, তাড়াতাড়ি চলে আসবো। যাই হোক, আমার কথা শোনো, এত কথা বলো না, আমি কিচ্ছু শুনতে চাই না, জানতে চাই না। কথা হচ্ছে, তুমি আজকে বাজারে যাবে না কোথায় যাবে, যাও, সন্ধ্যার আগে তুমি বাসায় চলে আসবা। সন্ধ্যার আগে যদি বাসায় আসো, তাহলে তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ ওয়েট করতেছে। আমি অবশ্যই আজকে তোমার সন্ধ্যার আগে চলে আসবো, কাজগুলা সব আজকে যাইয়া দ্রুত কাজ শেষ করে সন্ধ্যার আগে যেভাবে আমি চলে আসতে পারি সেটা চেষ্টা করে চলে আসবো। তুমি টেনশন করো না, যাতে হচ্ছে আমি দ্রুত চলে আসতে পারি। আমি এখন যাইতে দাও, কারণ নয়তো হচ্ছে কি আবার পরে আসতে সময় লাগবে। ঠিক আছে, যেতে দিচ্ছি, তবে মনে থাকে জানো, যত তাড়াতাড়ি আসবে তত ভালো সারপ্রাইজ পাবে। আমি জানি যে আমার বউ সবসময় আমাকে সারপ্রাইজ দেবে, এটা আমি জানি। আমি তো সবসময় তোমার উপরে সারপ্রাইজ, তাই না? তো এখন যাই, তুমি হচ্ছে গিয়ে থাকো। আবারও কইয়া যাইতেছি, দুষ্ট লোকের কিন্তু অভাব নাই। হ্যাঁ, তুমি চারদিকে চোখ কান খোলা রাখো, যাতে হচ্ছে কোনো যায় ঝামেলা না হয়। আর কোনো সমস্যা হইলে সাথে সাথে আমাকে ফোন দিও। আচ্ছা ঠিক আছে, তোমার আর এইসব নিয়ে ভাবতে হবে না, তুমি যেখানে যাচ্ছ যাও, তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে, থাকো, আমি গেলাম। হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে আসবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাও। থাকো, আল্লাহ হাফেজ, ভালো থাকো। আচ্ছা, সাবধানে যেও। আরে বড় ভাই, কি অবস্থা? হ্যাঁ, এই তো আছি। তো কি অবস্থা আপনার? অবস্থা এই তো আইলাম কিছুদিন জেল খাইটা, রাজনৈতিক মানুষ, রাজনীতি। সেটাই তো দেখলাম, অনেকদিনই ছিলেন জেলে। তো আবার কবে যান টান, কি আসে বিষয়? এটা উপর আলাই জানে, জায়গা বাদ দাও। ওই কোথেকে গেলা? বাইর থেকে গেলা? একটু বাড়িতে আসি, ব্যবসা কাজে দোকানে যাইতেছি আর কি। হ্যাঁ, বিয়া শাদী করছো তো দেখলাম। আমগো এলাকার মাইয়ারই তো বিয়া করছো। হ্যাঁ ভাই, আপনাদের এলাকারই। তোমার বউটার দিকে আমার আসলো, কিন্তু তুই তো বিয়ে করে ফেলাইছো, তাই না? হ্যাঁ, এখন আর কিছু কর না, কিন্তু তোমার বউয়ের প্রতি আমার ক্ষোভ আসলো, অনেক ক্ষোভ। না মানে ছোট ভাইয়ের বউ হয়ে গেছে ভাই। আর একটু গেলাও তো না জেলখানায় দেখবার। ঠিক আছে, ওইদিকে গেছিলাম ভাই, পরে ব্যবসার কাজে চাপে পড়ে আর যাইতে পারি না। এখনো অনেক চাপ, বুঝেন। সকালে যাই, আসি হচ্ছে রাতে 8টা-9টার দিকে। এখন কই যেতেছো? এখন তো ব্যবসার কাজে দোকানে যাইতেছি, লোকগুলা দিয়ে কাজ করাই তো ভাই, এত দুষ্ট বুঝছেন, কাজ ঠিক মতো করে নাই। হ্যাঁ, তো এখন নিজেরটা তো নিজের ব্যবসা তো নিজেই দেখতে হইব, নিজেই সামলাইতে হইব। তো এই যে সকালবেলায় যাই, আসি হচ্ছে রাতে 8টা-9টার দিকে। রাতে 8টা-9টায় বা এখন গেল। আচ্ছা ঠিক আছে, যাও তুমি, তোমার লগে পরে কথা হইব না বাজারে। দোয়া করেন, আর আমার দিকে খেয়াল টেয়াল রাখেন। এখন তো আপনারাই সব কিছু। আচ্ছা ঠিক আছে ভাই, আর কি, আল্লাহ হাফেজ ভাই। হ্যাঁ যাও। হ্যাঁ, রাইতে আইব? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাই। আমার ফুল গাছগুলো মানে যত্ন নেবে যে এই মানুষটাই নেই। যাকে কি অবস্থা, গাছের গোড়াগুলো পরিষ্কারও কেউ করে না। অনেকদিন ফুলের মধু খাই না, আজকে একটা। এ মা, মাগো, আমারে কিছু খাইতে দাও, আমি 3 দিন ধরে কিছু খাই না। কি কি উল্টো পাল্টা কথা বলতেছেন? 3 দিন ধরে না খাইলে কি মানুষ বাঁচে নাকি? আপনি 3 দিন ধরে না খেয়ে কিভাবে হেঁটে আসছেন বলেন? আটটি তো পারি না, আমি আটটি গেলি খাইতে পড়ি। মা কি করব, আমার ঘরে কোনো কিছু নাই, আর কেউ খাইতেও দেয় না, আর ওই পোলাপান নাই, আমি কি করে খাবো? মা আমারে একটু খাইতে দাও, নাহলে কিছু টাকা পয়সা দাও। আই যান তো যান, এখানে এসব কোনো কিছু হবে না, যান। না মা, আমি যাব না, আমার কিছু খেতে দাও। বললাম না কিছু দিতে পারবো না, এখন যান। আপনি যাবেন? উফ, যত সব।
ফুলগুলাই পড়ে গেল। আজাইরা লোকজন। কি হলো, আপনি এখনো দাঁড়িয়ে আছেন, যাচ্ছেন না যে? ও, আমার পাও চলে না, 3 দিন খাই না, করলাম না, এই জন্য আমার পাও চলতেছে না। আমার কিছু খাইতে দাও। খাবার কি গাছে ধরে নাকি? মনে হয় যে ওনারা খাবার এনে দিয়ে গেছে, এমন ভাবে আমার কাছে খাবার চাইছে। আই জান, আমি কোনো খাবারই দিতে পারবো না। মাগো, আমি খুব অসহায় মানুষ, আমার কিছু খেতে দাও। আমি না খেতে পারি, আর আমার মাথাটা খুব খুব এ কি? এই যে শুনছেন, আরে শুনছেন, এ কি? লোকটার কি হয়ে গেল? আবার মরে গেল না তো? না না, মনে হয় সত্যি বলছিল। এই যে শুনছেন, এই যে আপনি খাবেন তো, তাই না? উঠুন উঠুন, আমি আপনাকে খাবার দিচ্ছি, উঠুন 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 উঠুন। ইস, উঠুন উঠুন উঠুন। ইস, আরে উঠুন, আসুন আসুন, আপনি আমার সঙ্গে ভেতরে আসুন, আসুন। আসুন আসুন আসুন, আস্তে আস্তে, এখানে বসুন, এখানে আপনি বসুন, বসুন আস্তে। আপনি তো খুব ক্লান্ত, তাই না? আচ্ছা, আপনি আগে একটু পানি খান, তারপর শুয়ে পড়ুন। একটু কষ্ট করে বসুন, আমি এক গ্লাস পানি নিয়ে আসি। এই, আপনি পারবেন না, পারবেন না, এই নিন পানি, পানিটা খান। আহারে, লোকটা সত্যি মনে হয় খুব ক্ষুধার্ত ছিল। আস্তে 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 খান, আস্তে খান, দিন। মাগো, হ্যাঁ একটু কথা কইস। হ্যাঁ বলেন। এই পানিটা খেয়ে আমার ফোনটা জোড়ায় গেল। আর আর কব, তোমার মতো আমার একটা মেয়ে ছিল, সেই মেয়েটা মারা গেছে। এখন কিভাবে? আমাদের কেউ নাই, মারা গেছে। আমি রেখে, বাড়ি রেখে ভিক্ষা করতে গেছিলাম। এই গুন্ডা ফান্ডারা ধরে বাড়িতে হামলা করে আমার। আপনি এভাবে কাঁদবেন না, আপনি শান্ত হন, আপনি মনে করুন না, এই তো আমি তো আপনার মেয়ের মতোই, আপনি কেন কষ্ট পাচ্ছেন? মারো, তোমার জামাই কই গেছে? জামাই? ও, উনি ব্যবসার কাজে একটু শহরে গেছে। আর আর কেউ নাই বাড়ি? বাড়িতে না, এখন কেউ না, পুরো বাড়িতে আমি এখন একাই আছি। আচ্ছা, আপনি তো খাবার খাবেন, আমি একটু খাবারের ব্যবস্থা করি। খাবার পরে খাই, পরে খাতে তো চাইছি আমি খাবার, কিন্তু একটু পরে খাও। আগে তোমার আমার একটু দেখতে দাও, মন ভরে দেখি। মন ভরে দেখবেন? আচ্ছা দেখুন। আমার মেয়েরা ঠিকই তোমার মতনই ছিল, আর তোমার মতনই দেখতে শুনতে, সব সব কিছু তোমার। এই যে আট, এই আটটাও তোমার আমাদের মেয়েটার মতন। এই শরীরটা কত সুন্দর ছিল, আমার মেয়েটারে গুন্ডারা গুন্ডারা তাদের রেপ করে মারি ওলা দিছে। কি করবো? আহারে, লোকটার মনে আচ্ছা, আরে কি হলো? থামুন, আপনি থামুন, আপনি এসব মনে করবেন না। থাক না, তাদের সমস্যা কোথায়? এই তো আপনার এক মেয়ে চলে গেছে, তা আরেক মেয়ে, আপনি আমাকে মেয়ের মতো ভাবতে পারেন। আচ্ছা, মেয়ের মতো আসুন, আপনার তো থাকার জায়গাও নাই, আজকে থেকে আপনি বরং আমার পাশেই থাকবেন। তোমার মা তো থাকবো, আমি যে গরিব মানুষ, তোমার জামাই এসে যদি কথা তোমার যদি শোনে যে ভিখারি রে তুমি জায়গা দিছো,
তখন তোমার কষ্ট হবে না, জামাইটারে মারবে না তোমারে। না না, আমার স্বামী খুবই ভালো মানুষ, ও কিচ্ছু মনে করবে না। আচ্ছা এটা তো আচ্ছা আপনি বসেন, আমি যে একটু খাবারের ব্যবস্থা করি। খাবারের ব্যবস্থা লাগবে না, আমার মেয়ের জন্য জানো একটা জিনিস কিনছিলাম আমি। এই আমার খালি বলতো যে হ্যাঁ বাবা আমার ওই জিনিসটা এনে দাও, সেই জিনিসটা আমি তোমারে দেখাই। কি জিনিস? কই যে রাখলাম, এই যে পাইছি, এই যে এটা কি কয়, তুলি না কি জানি কয় না, এটা খালি আমার বলতো বাবা আমার একটা তুলি এনে দাও, আমি একটু মুখে মেকআপ দেবো, ইয়া করবো। এই করতে করতে আমি যেবার তুলিটা নিয়ে আসি, আর আমার মেয়ের কপালে জুটি নেই এখন। তুমি এটাও কত সুন্দর ঘিরান, এটা কত সুন্দর ঘিরান করে এটা। হ্যাঁ অনেক সুন্দর গ্রান। কি ব্যাপার, মাথাটা হঠাৎ ঝিমঝিম করছে কেন? আচ্ছা আপনার জন্য তো খাবার বানাইতে হবে তাই না? খাবার পরে বানাও, পরে বানাও, পরে বানাও। মাথাটা ধরছে। না না ঝিমঝিম করছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, একটু রিল্যাক্স করলে ঠিক। কি আজব, এই টাইমে মাথাটা ঝিমঝিম করতেছে। আমি তো বদমাইশের হাড্ডি, বদমাইশি করতে এসি, তোমার কি আমি ফকিরি করতে এসি, তোমার সাথে কিছু খাতে এসি, টুকটা খুলে নেই। মাথা শেষ, আমি একটু করলি সব আমার সাথে লাগে। ভাবি, 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 কি হয়েছে তোমার? হ্যাঁ এ কি ভাবি, তোমার কি হয়েছে? আরে মাথাটা কেমন যেন ঝিমঝিম করলো। আর কোথায় কে? ওই লোকটা? কোন লোকটা? কেন ফকির যে 3 দিন ধরে কিছু খায়নি বললো, আমি তো তাকে এখানে বসতে দিলাম, পানি খেতে দিলাম, আর তারপর বললো যে ওই তার নাকি মেয়ে আমার মতো দেখতে ছিল, পরে কান্নাকাটি করছিল, পরে বললো তার মেয়ের জন্য একটা কি যেন কিনেছে, তার আগেই তো তার মেয়েকে দেওয়ার আগে তার মেয়ে মারা গেছে। ওই তুলিটা আমার নাকের সামনে ধরে বললো গ্রানটা একটু নাও না, একদম আমার মনে হবে যে আমার মেয়ে। তখন থেকে করে আমার মাথাটা ঝিমঝিম করে ওঠার, আমি এখানে পড়ে আছি, আর কিছু বলতে পারতেছি না। আরে তোমার এত ভালো লাগে কেন? আরে বলো না, আরে আমরা যে জব করি, এই জব করিয়া যে তোমার কাছে আসতে পারছি, এটা অন্তত আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করো। অজুহাত দেখানো বন্ধ করো। এত অজুহাত দেখাও কেন? তুমি যে ইচ্ছা করে দেরি করছো এটা বলো।
আচ্ছা বাবা, এবার বলো তুমি কেমন আছো? অনেকক্ষণ যাবত এখানে ওয়েট করছো আমার জন্য। হ্যাঁ, ভালো থাকতে দিছো তুমি আমায়, এত দেরি করে আসছো, আবার বলো কেমন আছো। হায় আল্লাহ, তোমার ভালোর জন্য আমি আসলাম, আবার বলো যে ভালো নাই। হ্যাঁ, এখন তোমার ভালোর জন্য কি করতে হবে সেটা বলো। লক্ষ্মী সোনা, রাগ করে না, বুঝছো? আমি তো জব করি, এটা তোমার বুঝতে হবে, আমাকে একটু না বুঝলে তো হবে হইছে না। হইছে, প্যাচাল বন্ধ করো। জানো কি হইছে আজকে? কি হয়েছে? বাসার মধ্যে ভাবি মানে একটা ফকির আসছে, আইসা মানে কি একটা অবস্থা, ভাবি মানে কি অবস্থা, মানে কি বলবো এখন, বুঝতেই তো পারতেছো। কি হয়েছে? ফকির আবার তোর বাবার কি করছি? আরে কি করছে বুঝো না তুমি? তোমার কি ভাঙে বলতে হবে? ও, এই কথাটা আমি কিন্তু আজকে কয়েকদিন আমাদের ডিপার্টমেন্টে ইন্ডিয়া নিয়ে আলোচনা হচ্ছে। ইদানিং নাকি কি ফকিররা যায় বাড়িতে যাইয়া বিভিন্ন অজুহাত দেখাইয়া কি জানি একটা শুরু হয়েছে। হ্যাঁ, এটা ধরার জন্য তো এখানে আসছি, আমরা চেষ্টা করছি, কিন্তু যে কোনো সময় আমরা ধরে ফেলবো। এখন তোমরা কি ফকিরটা দেখছো বা চিনো এরকম কিছু? দেখছি, কিন্তু ওইটা দেখলে কি হইব, কিন্তু এরকম এখন বাসার মধ্যে নিয়ে খুব ঝামেলা, খুব মন খারাপ এগুলা নিয়ে। কি ফকির যে এরকম করবো এটা তো আমরা কেউ ভাবতে পারিনি, তাই না? এখন ওইগুলা নিয়ে খুব মন খারাপ, ভাল লাগতেছে না কিছু। শালার ভাবনার বিষয়, আমরা এত চেষ্টা করছি, আমরা ধরতে পারি না। আর তোমরা কি বা বোকা, এই একটা ফকির আসলো বাড়িতে, এই যে ফকিরে যা বললো এমনি সবকিছু বিশ্বাস করবে তোমরা? হ্যাঁ, আমরা কি বুঝতে পারছি যে ফকির এমন করবে? আর ওর বেচারা দেখে মায়া লাগছে, ওই জন্য ভাবি এরকম করছে। আর আজকাল ফকিরও বিশ্বাস করা ঠিক না, এটাই বোঝা যায় এখন। শোনো, আমরা তো বাঙালি মানুষ, তো কেউ যদি কিছু বলে আমার উপর মায়ার সাগর, হ্যাঁ, একবার কিছু কইলে ঘরের ভিতরে ঢুকাই নি। হ্যাঁ, যদি কিছু বলে দরকার হলে খাটের উপরে বসাই দিই। আরে একটা অপরিচিত মানুষ তোমাদের বাসায় আসবে, তোমাদের না, আমি সবার কথা বলি, একটা অপরিচিত মানুষ যখন আসে অবশ্যই তাকে ঘরে না ঢোকানো কিন্তু একবারেই না ঠিক না। কেন ঘরে ঢুকাবে তাকে? তাকে বাইরে রেখে যা দেওয়ার দরকার সেখানে দিবে, ও হাজার কথা বলুক। মানে আমরা তো যদি যদি একটু মানে কষ্ট করে একটু মায়া লাগাই কথা বলে, আমরা তো এটা ভুলে যাই। শোনো, এই জিনিসগুলো যতদিন পর্যন্ত সমস্যার সমাধান না হবে, এই মানুষের এই জ্ঞানটার উন্নতি না হবে, এতদিন এই ধরনের ঘটনা দিন দিন শুধু ঘটতেই থাকবে। দেখবে যে তোমার ভাবির মতো আরো কত ভাবির যে এটা একটা কিছু করতে হবে, তুমি একটা কিছু করো। আর ভাল লাগে না আমার এগুলা, এখন ভাল লাগতেছে না, এটার পর থেকে মনটা অনেক খারাপ হয়ে গেছে। কিছু করো, বুঝছো? শোনো, আমরা তো তোমরা কেন আসো যদি কিছু নাই করতে পারো? আরে পাগল কি বলে, আমরা রাত দিন কষ্ট করে আমরা দেশের জন্য কি না করছি, কষ্ট করে এই ধরনের মানুষকে খুঁজছি। এখন সমস্যাটা হলো তোমার বাড়িতে ঘটছে, তুমি যদি তাৎক্ষণিক যদি আমাদেরকে খবর দিতে তাহলে আমরা আসতে পারতাম। এখন আমরা আসার আগে যদি, আমরা যখন আসলাম কেউ নাই, আমরা চিনি না, আর তোমরা যদি চিনো আমাদেরকে সহযোগিতা করতে হবে। এখন তোমরা বলো যে চিনি, তো চিনি, তাহলে চিনলে বলো তার একটা ফেজের একটা আকৃতি দাও, আমরা দেখিয়া এটাকে একটা ইয়া করে, হ্যাঁ, তারপরে আমরা ওকে বা ডিজিটাল যে কোনো যে সিস্টেমের মধ্যে ডিজিটাল যে ডিভাইসের মাধ্যমে দেখি এদেরকে শনাক্ত করা যায় কিনা। আসলে এটা তো এটা তুমি ঠিক বলছো, আমরা তো চেষ্টা করছি, তাই না? হ্যাঁ, আমরা দেশের জন্য সব করছি, আমরা কি না করছি? আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক, হ্যাঁ, দেশের মানুষ নিরাপদে থাকুক, আমরা এটাই চাই। এটা তো আমাদের ধর্ম, এটা আমাদের কর্তব্য, তাই না? আমরা কখনো চাই না যে দেশের কারো মানুষের ক্ষতি হোক, কারো বা ইজ্জত নষ্ট হোক, এগুলো আমরা চাই না। আমরা সর্বক্ষণই চাই দেশকে ভালো রাখার জন্য, মানুষকে নিরাপদে রাখার জন্য। এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের কর্তব্য। এখন তুমি বলছো ঠিক আছে, এখন কি করা যায়? আচ্ছা চলো দেখি, তোমাদের বাসায় যখন ফকির বাবা ঢুকছে অবশ্যই কিছু না কিছু তো প্রমাণ হাদি কিন্তু রেখে গেছে। ফকির কি আর প্রমাণ রাখা যায়? ওরা তো অনেক চালাক, অনেক অনেক ডেঞ্জারাস, ওদের সাথে কি আর ইয়া করা যায়? তারপরও শোনো, যাই হোক, এইগুলা নিয়ে এখন আর কথা বলতে চাই না, যেটা হওয়ার এটা তো হয়ে গেছে, এটা রূপ জানলে আরো মানিজ্যতের ব্যাপার, বাট এগুলো না বলাটাই ভালো। যাই হোক, ভালো লাগতেছে না আমার। তুমি কেমন আছো এটা বলো। তোমার কথা শুনে ভালো থাকি কিভাবে? এইভাবে তো খবর তো বললাম, তো এগুলা নিউজগুলো আমরা পাচ্ছি, দেখছি, আসলে আমরাও ভালো নাই, আমরাও চেষ্টা করছি এদেরকে ধরার জন্য। হ্যাঁ, ভালো মন্দ এইগুলো মিলিয়ে তুমি আছে। এত শুকাইছো কেন? খাওয়া দাওয়া করো না? আরে বললাম তো যে জব ডিউটি আর ডিউটি, মনে করো যে মানুষের এই যে এগুলা শুনলে আমরা কি বসে থাকতে পারি? আমরা তো মানুষ বললে তাদের বাড়িতে চলে যাই, তাদেরকে সহযোগিতা করি, আমরা না গেলে যাবে কে? তুমি কিন্তু এখন আর আমাকে আগের মতো ভালোবাসো। আমার বাসি। কিন্তু এই জিনিসটা একদম ভালো লাগছে।
শোনো, বাসি বাসি। না বাসো না, তুমি বললেই হবে, আমি তো জানি তুমি আমাকে আগের মতো ভালোবাসো না। লক্ষ্মী সোনা, ভালোবাসাটা কোথায় বলো তো? ভালোবাসা কোথায় তুমি ভালো জানো, কারণ আমার মনে হয় এই যে এইখানে এইখানে এই ভালোবাসাটা বুকের পিঞ্জরে মানুষ। কোথায় আমি তো দেখতে পারতেছি না। ওই যে গান গানে, ভালোবাসি তোমাকে বলবো না, লক্ষ্মী সোনা তুমি রাগ করো না। আশা, এ কি তুমি আমার বাসায়? হ্যাঁ আসতে হলো। অনেক বছর পর তোমার বাসায় একটা সুযোগ পাইলাম, সেই কারণে আসলাম। আসলে পুরনো ভালোবাসাটা ভোলা যায় না। শাট আপ! পুরনো ভালোবাসা মানে? দেখো, যেটা ছিল সেটা পাস্ট হয়ে গেছে, এখন সেটাকে উন্মোচন করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তোমার কাছে মনে না করলে এটা আমার কিছু না, কিন্তু আমার কাছে মনে হয়। শোনো, হ্যাঁ, আমার এখন বিয়ে হয়ে গেছে, আমার হাজবেন্ড আছে, ঠিক আছে? অযথা আমার সংসারে অশান্তি বাড়াতে এসো না। যাও, তুমি আমার বাসা থেকে এখন বেরিয়ে যাও, এই মুহূর্তে চলে যাও। হ্যাঁ যাবো তো। কে বলেছে তোমার বাসায় কি থাকতে আসি? না, যাবো। তুমি যে বললে বিয়ে হয়েছে, ঠিক আছে, বিয়ে যখন হয়েছে তাহলে ওই কাজের লোক নাই ফকির, ওই ফকিরের সাথে ইটিস পিটিস করেছো। হ্যাঁ, এটা যদি আমি সমাজের সবার কাছে দেখিয়ে দিই তাহলে। কি উল্টো পাল্টা কথা বলছো? কিসের ফকির? কোন ফকির? আর কার সঙ্গে আমি এসব করছি? আজব এসব বানার কথা বলো না আমার সঙ্গে, প্লিজ। ঠিক আছে, আমি মুখে বলবো না। আমি মুখে বলবো কেন? তাহলে বেরিয়ে যাও বলছি। আমার, হ্যাঁ বেরোবো। আমি ডকুমেন্ট আমার কাছে তো আছে, প্রমাণ। আমি document? দেখিয়ে দিই। এই মানে? এই যে এই যে দেখো, দেখছো? ভালো করে দেখো না, এটা তো এখন দেওয়া যাবে না। একটু বসো, তারপর তোমার সাথে কথা বলি, তারপর আস্তে আস্তে আমার কাজটা সেরে আমি চলে যাব। এটা কি? এটা রেখেছি সমাজে তোমার এই যে সুনাম। বিয়ে করেছো, আমাকে 10 বছর আমার সাথে প্রেম করে আমাকে ছ্যাক দিয়ে তুমি আরেকজনকে বিয়ে করেছো। হ্যাঁ, আর তুমি এখানে সংসার করছো স্বামীকে দেখিয়ে। ওই পরপুরুষের সাথে তোমার সংসার। একটা রাস্তার ফকির, তাকেও ছাড়ছো না, সে তোমার উপরে, তুমি তার উপরে। আরে না, তোমার কোনো ভুল হচ্ছে। দেখো, তুমি এই ভিডিওটা ডিলিট করো, এখন ডিলিট করো। না। ডিলিট করে হ্যাঁ, ডিলেট তো করবো, পরে করব, কিন্তু ডিলেটের আগে আমার যে পাওনার হিসাবগুলি ছিল সেগুলি দিয়ে দাও। কিসের পাওনা হিসাব? পাওনার হিসাব? এতটা বছর তোমাকে চেয়েছি, সেই যে আমার চাওয়া। দেখো, আমার গায়ে হাত দিও না। আমার এখন বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, তোমার বিয়ে হয়ে গেছে, আমি যাই সমাজে সবার কাছে এটা ছড়িয়ে দেই, তারপর তোমার বিয়েটা কিভাবে থাকবে আমি দেখে নেব। না না, ইয়ে, দেখো, হ্যাঁ, এরকমটা করো না। তুমি তো একটা সময় আমাকে ভালোবাসতে, তাই না? হ্যাঁ। তোমার সঙ্গে আমার কতদিনের সম্পর্ক, আমরা 10টা বছর একসঙ্গে কাটিয়েছি। সেখানে তোমার উচিত আমার ইজ্জত বাঁচানো, সেখানে তুমি কি করে বিলীন করার কথা ভাবছো? সেটি তো ভাবছি, তোমার ইজ্জতটা আমি বাঁচাতে চাই, কিন্তু তুমি তো আমার কথা ভাবছোই না। আচ্ছা ঠিক আছে, তুমি ভিডিওটা ডিলিট করে দিয়ে চলে যাও না। হ্যাঁ চলে যাব, তবে বেশি না, এই আধাটা ঘন্টা তোমার সাথে একটু থাকি। হ্যাঁ, তারপর এটাকে ঢাকি, মানে এটাকে শেষ করে দিই। বেশি না, আধা ঘন্টা। চিন্তা করে লাভ নেই, ভিডিও ফুটেজ তো আমার কাছে। আমি এক্ষুনি উপরে ছেড়ে দেব, হাওয়ায় 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 সবার ঘরে পৌঁছে যাবে। তুমি কে, না, তোমার কি পরিচয়? না 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 না, এমনটা করো না। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা রাজি, তবে তবে ভিডিওটা ডিলিট করে দিতে হবে, তাই না? হ্যাঁ, ফোনটা একটু দেবে আমাকে? না, আমি এখন দেব না, আগে আমার কাজটা সেরে ফেলি। মানে আমার পাওয়াটা, তোমাকে যে চাওয়া পাওয়ার ছিল আমার, সেই চাওয়া পাওয়াটা আজকে মিটিয়ে নিই, তারপর তোমার এই ভিডিওটা আমি মিটিয়ে দেব, কথা দিচ্ছি তোমাকে। আসো। আচ্ছা ঠিক আছে, তবে হ্যাঁ, তবে কি বলো? না না, কিছু না।
আমাকে ফোনটা একটু দাও না। আমি তো ফোনে এখন দিতে পারি না, আর অতটা বোকা নয় আমি। তুমি আমাকে 8 বছর আগে যে ধোঁকা দিয়ে গেছো, সেই ধোঁকাতে আমি টের পেয়ে গেছি তুমি কেমন। অতএব আমি আমার কাজটা সেরে নিই, তারপর তোমাকে আমি কথা দিচ্ছি আমি তোমার এটা ডিলিট করে দেবো। এর আগে দেবো না কিন্তু। কি হলো? আচ্ছা সবকিছু করছি। কি আপনি? আরে ধরে এলাম ভুইরা ভিতরে তো। এই, নাম কি? শাকিল উদ্দিন পিন্টু। পিন্টু? ওকে পালাতে দেবে না স্যার। ওই সব কিছু নষ্টের মূল। আমি এখন সব বুঝতে পারছি। তার মানে এই নেশা মেশানো তুলি একমাত্র এই ফকিরকে দিয়ে তুই পাঠিয়েছিলি। আর তুই আমাকে ব্ল্যাকমেল করে আমার না স্যার, ওকে আমি ওর চিনি না তো স্যার। এই বুড়ো, সামনে যা, সামনে শুরু। ভাই এনে বাবা, এই যাবা, এবার দে। এই সত্যি কথা কও, কথা কও, হাঁটি দে, দেখো, সত্য কথা। সত্যি করছি, সব কিছু হইতেছি এর হিসাবে। আমি কিছু জানি না। ও পালাবে। ওকে ধরেন স্যার। এই পর্যন্ত কয়টা মেয়ের জীবন এভাবে নষ্ট করছো? ক স্যার স্যার মনে নেই, অনেক করছি স্যার। হ্যাঁ অনেক করছি। হিসাব দে। ভিডিও আছে। তো বল, ফোন কর, দেখি। আমার নাকি হার্ড ডিস্কে রেখে দিছে। হাই রে, তুই তো বড় ক্রিমিনাল। এই তুই ফোনোগ্রাফি করো? হ্যাঁ স্যার না মানে আমার একটু বদ অভ্যাস। এই যে এই শয়তানগুলোকে আগে শাস্তি দিতে হবে। এই বলো, তোমার সাথে হারামজাদাটা করছে কি? ওর সঙ্গে আমার সম্পর্ক ছিল বিয়ের আগে, কিন্তু বিয়ের পর আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিছে। এখন সেই সুযোগে ওর সঙ্গে বিয়ে হয়নি বলে ও লোক দিয়ে আমার সঙ্গে নোংরা কাজ করে আমাকে নেশার ওষুধ খাইয়ে তারপর ও আমার সবকিছু নিয়ে এই। চেষ্টা করছে। বাড়িতে বউ আছে? হ্যাঁ আছে। দাড়ি দাড়ি তো ভালোই থাকছে, মাথা চুল তো চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, বয়স তো মোটায় কত বছর বয়স? মাত্র 2 বছর বাকি আছে, 60 বছর। শালার বুইরিয়া, তোর কত? লজ্জা নেই তোর? তোর দেখো জঘন্য লোককে আমি ভালোবাসছিলাম। স্যার ওকে নিয়ে গিয়ে এমন ভাবে শাস্তি দিন, দুনিয়ার যেন অন্য ওর মতো নোংরা চরিত্রের যে পুরুষগুলো তারা যেন শিক্ষা পেয়ে সোজা হয়ে যায়। এই বুড়ো, হ্যাঁ এই বুড়োটা কেউ ফকিরামি করি মানুষের বাসায় পানি দিবে, তুমি তার বাসায় নিতে হবে? হ্যাঁ পানি খাবো, আমার গলা শুকিয়ে গেছে। পানি খাইবা? স্যার ওকে হ্যাঁ আমি খাইবে এগুলোর জন্য দেশের পুরো পালাচ্ছে। বস সামনে নিবা, বস কান্দর, এই কান্দর, কান্দর কান্দর। দেখো জীবনে কোনদিন অন্যর মেয়ের প্রতি, অন্যর বউর প্রতি নজর দিব না, খারাপ কাজ করব না। আজকের থেকে তোবা বললাম, জেল হইল হোক, তারপরও আমরা ভালোই যাব। ঠিক আছে, মনে থাকবো। কই যাবি? হ্যাঁ না 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 না, এত বড় অপরাধী তোমাদের। শোনো এই বুড়ো, শোনো, তোমাদের সাজা যেন কম হয় আমি বলবো, তোমরা যে দোষ স্বীকার করছো, কিন্তু সাজা যেটা দেওয়ার সেটা তো কোর্টে দিবে। আমাদের দায়িত্ব হলো তোমাদেরকে ধরে নিয়ে যাব, তোমরা অপরাধ করছো ঠিক আছে, এটা মানো। হ্যাঁ এই যদি তোমার মেয়ের বয়স, আজকে যদি এটা তোমার মেয়ে হইতো, তোমার মেয়ের সাথে যদি আরেকজন এই ধরনের কাজ করতো, তুমি কি করতা? না, এটা করা উচিত না। আমার একটা খায়েশ আসলো ওর প্রতি, ওই খায়েশটা মিটে বললে আজকে। শোনো শোনো, বয়স বেশি হয়েছে, মানুষের মনের অনেক আকর্ষণ থাকতে পারে। আপনি সময় মতো না এলে ও আজ আমার সবকিছু লুটে পুটে নিয়ে নিত। চুপ করো, তোমরা মেয়ে হয়েছে বিধে আজকে কিছু বলিনি। এই তোমার দোষ নেই, তুমি ওর সাথে প্রেম করছো, ভালো কথা, এটা বর্তমান যুগে চলে। এটা তো এখন পানি ভাতের নাস্তার মতো হয়ে গেছে, আমরা সকালবেলা নাস্তা খাই যেভাবে, এখন এটা হয়ে গেছে। শোনো, তুমি যদি সতর্ক থাকতে তাহলে আজকে ঘটনা ঘটতো না। ভালোবাসবে সেজন্য কি ছেলের সাথে এগুলো করবে?
স্যার এই দুই হারামজাদারে ছাড়বেন না স্যার, এমন সাজা দিবেন যাতে হচ্ছে গিয়া আর জীবন বাইরে না জেল থেকে না বাইরিয়া হচ্ছে গিয়া আপনার মানুষের সর্বনাশ না করতে পারে। সাহেব আমি তো বেশি দোষ করি নাই, দোষ করছে এই বুইড়ায়, এই বুইড়া সবকিছু এর লাগে করছে, আমি তো খালি সালাম ওই সময় আপনি ধরছেন, তাহলে সাজাটা আমার কম দেন এর বেশি দেন। এই শালা হচ্ছে একবার জেল থেকে ছুটতে আইছে মাত্র কদিন আগে, আইসা আবার সে এখন কাম বাইর করছে। তোমার কি হয়? আরে শালিরা আমার বউ লাগে, আমি তো হচ্ছে গিয়া হারামি একটা আমার তো কাজ কাম আছে, ব্যবসা বাণিজ্য আছে, এগুলো নিয়ে তো আমি বাইরে যাওয়া বিয়ে করে বড় সমাজ আছে না, হ্যাঁ ব্যবসা আবার কথা বল, চুপ থাকো। স্যার আমি একটা কথা কই, আমি যখন আইছি তখন বলেছে আমার বউ আমার আমি কিছু করতে পারে না, আর ও লাঞ্চি দিয়েছে কই তুই আমার এগুলো বানিয়ে কাজ কি লিগা? হ্যাঁ ওর বউ আমার কইছে আর কোনো কথা নাই, যাও আমি এদেরকে নিয়ে যাচ্ছি। হাত দিও না, আইন হাতে তুলি না, ওকে আমি নিয়ে যাচ্ছি থানায় দিয়ে দিচ্ছি।